ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উদযাপন 2026 উপলক্ষে মহতী ধর্মসভার আজকের এই মহতী ধর্মসভার যিনি মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেছেন শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ এবং প্রধান অতিথি হিসেবে আছেন জনাব আলহাজ লুৎফুর রহমান কাজল এবং সম্মানিত অতিথি হিসাবে অন্য যারা অতিথিবৃন্দরা আছেন শ্রী অপূর্ব কুমার ভট্টাচার্য, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, জনাব ANM সাজিদুর রহমান, শ্রী বিপ্লব দে পার্থ, শ্রী উজ্জ্বল বন বিশ্বাস, শ্রী রাজীব ধর তমাল, জনাব মোহাম্মদ ফজলে রাব্বানি চৌধুরী সহ অন্যান্য যে অতিথিবৃন্দ সবাই সহ এবং আপনারা সামনে যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার। আপনাদের সবাইকে শ্রীরাম নবমী শুভেচ্ছা। জয় শ্রীরাম। তো আমি আপনাদের সংক্ষেপে কিছু কথা বলবো। আমি ভেবেছিলাম আমার বক্তব্য পরবর্তীতে হবে, একটু হয়তো সময় নিয়ে বলা যাবে, যেহেতু আমাদের প্রধান অতিথি তারা আছে। আমি সংক্ষেপে কিছু কিছু বিষয় আপনাদের খুবই সংক্ষেপে, যত সংক্ষেপে বলা যায় কিছু বিষয় আমি বলবো। প্রথমে যদি আমরা দেখি আমাদের সনাতন ধর্ম, অনেকে বলে যে সনাতন ধর্মের কোনো আগা মাথা নেই, কি নাই কিছু বুঝতে পারছি না, এই জায়গার এই মূর্তি ওই জায়গার ওই মূর্তি, এই যে সমন্বয় সূত্রগুলো আমরা বুঝতে পারি না, ধরতে পারি না। এই ধরতে পারি না দেখেই কিন্তু আজকে প্রবলেমগুলো হচ্ছে। আমাদের সনাতন ধর্মে ঈশ্বর তিনি সাকারও, তিনি নিরাকারও, আবার তিনি সাকারও না নিরাকারও না, তিনি চিন্তার অতীত একটা সত্তা। সেই ঈশ্বর, অনন্ত ঈশ্বরকে আমরা, অচিন্ত ঈশ্বরকে আমরা, সেই পরমেশ্বরকে আমরা দুই ভাবে উপাসনা করি, সাকার এবং নিরাকার। তো নিরাকার ভাবে আমরা উপাসনা করি যোগী মুনি ঋষিরা যেভাবে করে, ওম ইতিক, এর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ পদ্ধতি ওম ইতিক, অক্ষরম ব্রহ্ম, ওঙ্কার রূপে তার সাধনা করা। আর সাকার রূপে যে পঞ্চরূপ রূপে আমরা উপাসনা করি, সেই পঞ্চরূপে উপাসনার কারণে আমাদের পাঁচটা মত, শাক্ত, শৈব, সৌর, গাণপত্য এবং বৈষ্ণব। এই পাঁচটা মত কেউ যেন কারোর সাথে বিদ্বেষ না করি। এই কারণে আপনি দেখবেন এই পঞ্চমতের প্রত্যেকটি পঞ্চদেবতার পূজা আমাদের সকল পূজার শুরুতে হয়। অর্থাৎ যেই পূজাই করি সব পূজার আগে, শুধু পূজা না, বিয়ে শ্রাদ্ধ সহ সকল কিছুর আগে এই পঞ্চদেবতার পূজা হয়। তার মানে আমরা এটা বোঝানোর জন্য যে যা পূজাই করি, লক্ষ্মী পূজা করি, শিব পূজা করি, বিষ্ণু পূজা করি, যাই পূজা করি সব একজনকে পূজা করি। যে কথায় আমাদের বেদের মধ্যে আছে একাং সাদ্বিপ্রা বহুধা বদন্তি অগ্নিয়ম মাতৃশ্বন সাহু। তার মানে আমরা মূল সিদ্ধান্ত আসি যে সনাতন ধর্মে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই যে একম এবং অদ্বিতীয়ম, এই কথাটি আমাদের বেদের কথা। অর্থাৎ আমরা এক এবং অদ্বিতীয় ঈশ্বরের আমরা উপাসক। সেই ঈশ্বরকে আমরা সাকার রূপে পঞ্চরূপে উপাসনা করি, পঞ্চমতে উপাসনা করি। তার মধ্যে বাংলায় আছে তিনটি মত, শাক্ত, শৈব। শাক্ত মানে যারা দেবী রূপে ঈশ্বরকে মাতৃরূপে উপাসনা করে, শৈব যারা শিব রূপে উপাসনা করে, আর বৈষ্ণব যারা বিষ্ণু, নারায়ণ, রাম বিবিধ এই রূপে উপাসনা করে। এই হলো তিনটি প্রধান রূপ আছে। আর আপনার সৌর এবং গাণপত্য, যেমন সৌর আছে বিহার ঝাড়খণ্ডে, গাণপত্য আছে মহারাষ্ট্র গোয়াতে। এই দুটি মত বাংলায় ওরকম ভাবে নেই। তাহলে বাংলায় আছে তিনটি মত। তো আমি এই যে ঈশ্বর, অচিন্ত ঈশ্বর, তিনি অবতার রূপে আসেন। তিনি শাস্ত্রে আছে তিনি অবতার রূপে আসেন। এই অবতার রূপে আসার কথা বেদে আছে, বিবিধ শাস্ত্রে আছে। সেই অবতার কারা? অবতার রূপে তিনি আসেন। শাস্ত্রের শ্রীমদ্ ভাগবতে যেমন একদিকে বলা আছে অবতার অসংখ্য, আবার সেখানে একটি 24 অবতারের একটা তালিকা দেওয়া আছে। এবং শুধু এটি না, গরুড় পুরাণ সহ বিবিধ শাস্ত্রে এই 24 অবতারের তালিকা দেওয়া আছে যে ভগবানের অবতার কারা। আমরা যেমন যাকে তাকে অবতার বানিয়ে পূজা না করি, রাস্তা থেকে ধরে ধরে অবতার বানিয়ে পূজা না করি, শুরুতেই সেই অবতারের তালিকা দেয়া আছে। তার মধ্যে 24 অবতার। সেই 24 অবতারের প্রত্যেকটি অবতার এক একটি অবতার এক একটি বিশেষ কাজের জন্য এসেছে। যেমন ধন্বন্তরী অবতার চিকিৎসা শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছে। যেমন পৃথু অবতার, এই পৃথিবীকে কিভাবে চালনা করতে হবে, প্রথম রাজা রূপে এসেছে, তার নাম অনুসারে পৃথিবী। এরকম প্রত্যেকটি অবতারে এক একটি কাজ আছে। ব্যাসদেব এসেছেন বেদকে সম্পাদনার কারণে। এক একটি অবতারের এক একটি কাজ আছে, কিন্তু সেখানে সকল অবতারের সকল গুণাবলী দুইজনের মধ্যে পাওয়া যায়। একটি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আর একটি মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। অর্থাৎ এই 24 অবতারের মধ্যে এই দুজনের গুণাবলী অনন্য এবং তাদের কর্মকাণ্ড অনন্য। এই কারণে আমরা এই দুজনকে বিশেষভাবে পূজা করি।
এবং আজকে আমাদের যে প্রচলিত 10 অবতার, শাস্ত্রে ওরকম ভাবে 10 অবতার স্পেসিফিক ভাবে নাই। 10 অবতারকে বলা হয় লীলা অবতার। যেমন আমরা এই 24 জনের মধ্যেই এই 10 জনের লীলা আমার ভালো লেগেছে। এভাবে 10 অবতার নিয়ে স্তোত্র তৈরি করেছেন শঙ্করাচার্য। তার পরবর্তীতে জয়দীপ গোস্বামী, সেখান থেকে 10 অবতার কথাটি খুবই জনপ্রিয় হয়ে গেছে। তো আমি যেটা বলবো যে এই 10 অবতারের মধ্যে অন্যতম ভগবান শ্রী রামচন্দ্র। তাহলে সেই রামচন্দ্রের আজকে আমরা জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রামটি করছি এবং তাকে আমরা বলি মর্যাদা পুরুষোত্তম এবং মানব জাতির। আপনি দেখবেন যে রামায়ণের মধ্যেই আছে যে রামচন্দ্র কেন শ্রেষ্ঠ। অদ্বিতীয় গুণাবলী, এমন কোন মানবের গুণাবলী নেই যে গুণাবলী রামচন্দ্রের মধ্যে ছিল না, তাই তিনি শ্রেষ্ঠ। আমরা রামায়ণ গ্রন্থটি যদি ভালো করে পড়ি আমরা দেখতে পাবো যে ভগবান শ্রী রামচন্দ্রের কর্মকাণ্ড। তো এই যে রামচন্দ্রের কথা এবং রামের কাহিনী, ভারতবর্ষীয় যত সাহিত্য আছে, যত গ্রন্থ আছে, প্রায় সকল গ্রন্থে কোনো না কোনো ভাবে আছে রামের কথা। রাম শব্দটি বেদের মধ্যেও আছে, এই রাম শব্দটি রামায়ণে তো আছে বটেই, মহাভারতের মধ্যেও একটি রামায়ণ আছে, পুরাণগুলোর মধ্যে আছে, স্মৃতিশাস্ত্রে আছে, তন্ত্রে আছে, এমনকি ত্রিপিটকের মধ্যেও কিন্তু দশরথ জাতকের মধ্যে রামের কথা আছে। জৈনদের যে জৈন একটি রামায়ণ আছে, জৈন ধর্মাবলম্বী, সেখানেও রামের কথা আছে। আপনি গুরু গ্রন্থ সাহেবের মধ্যেও, যেটা শিখদের অর্থাৎ ভারতবর্ষে উৎপন্ন যত মত আছে, সবাই রামকে কিন্তু গ্রহণ করে। তো আমি এখানে ভগবান শ্রী রামচন্দ্রের যে বিশেষত্ব, সেই বিষয়গুলো বলতে এখানে অনেকে ভুল ধারণা। অনেকে বলে রাম সম্পর্কে, অনেকে যে বাংলার সাথে রামের কোনো সম্পর্ক নাই, না বুঝে বলে। অথচ আপনি দেখবেন এই রামায়ণের মধ্যেই আছে, দশরথ যখন কৈকেয়ীকে গর্ব সহকারে বলছে যে কোন কোন তার সাম্রাজ্যের মধ্যে কোন কোন জনপদ সবচেয়ে বেশি সমৃদ্ধ, সেটা বলতে যে কৈকেয়ীকে সে কিন্তু বঙ্গের নাম বলে, অর্থাৎ বঙ্গ দশরথের রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এটা আমরা রামায়ণেই পাই। তাহলে রামায়ণের মধ্যে আমরা যদি পাই যে বঙ্গ রামের সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, দশরথের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, তাহলে রাম তো আমার বাংলার বাইরে হয় না। এখন নতুন একটা ফ্যাশন শুরু হয়েছে কলকাতা কেন্দ্রিক, রাম বাংলার না, বাংলার সাথে রামের সম্পর্ক নাই, জয় শ্রীরাম বলা যাবে না। আপনি দেখুন রামায়ণের মধ্যে যখন কি সুন্দরকাণ্ডের মধ্যে দেখবেন যে হনুমান রামের প্রাসাদের দিকে যখন রাবণের প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে, তখন হনুমান কি জয়ধ্বনি দিচ্ছে, ওই রামায়ণের মধ্যেই আছে, জয়ত্রী বল রামা, এই জয় শ্রীরাম, সেটা কি সংস্কৃতে আছে যে রামের নামে জয়ধ্বনি দিতে দিতে হনুমানের প্রাসাদে অগ্রসর হচ্ছে হনুমান। তাহলে হনুমান যদি রামের নামে জয়ধ্বনি দিতে দিতে অগ্রসর হয়, জয় শ্রীরাম বলতে বলতে অগ্রসর হয়, তাহলে আমি তো জয় শ্রীরাম বলবোই। জয় শ্রীরাম তো আমার ধর্মের একটা জয়ধ্বনি। এবং বাংলার যে রামায়ণ, কীর্তিবাসী রামায়ণের মধ্যে দেখবেন সেখানে স্পষ্টভাবে এই জয় শ্রীরামের কথা আছে। রাম জয় বলে ধাইল বানর, কীর্তিবাসী রামায়ণের মধ্যে আছে, বা এই রামের নামে জয়ধ্বনি দেওয়ার কথা কিন্তু আছে। তো বিষয়টা হলো যে ভগবান শ্রী রামচন্দ্রকে আমরা উপাসনা করি এবং আপনারা দেখুন আমরা যাই করি আমাদের জীবনে, বাঙালির জীবনে আষ্টে পৃষ্ঠে রাম আছে। আজকে আমরা রাম নাম কিভাবে বাংলায় আছে, আমরা ভয় পেলেও বলি রাম, হ্যাঁ, ভূত দেখে পরে আমরা রামের নাম করি, আমরা রামের নাম ভাবে